আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months, I had enough. অবশেষে অন্তর্বর্তী সরকার নিয়ে হুঙ্কার ছাড়লেন সেনাপ্রধান। হতাশা আর ক্ষোভ নিয়ে ভাষণ দিলেন অফিসারদের উদ্দেশ্যে। এ সময় সেনাপ্রধান খানিকটা হতাশ আর উত্তেজিত হয়ে ওঠেন। এই সমস্ত জিনিস নিয়ে অনেক ভিন্ন মত পোষণ করছে কেউ কেউ, এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে, সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না। সেনাপ্রধান বলেন, মানবিক করিডোরের মতো স্পর্শকাতর এবং ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বর্তমান সরকারের নেই। যে সিদ্ধান্ত বর্তমান সরকার নিচ্ছে এটি হবে ভয়াবহ। এখানে কোনো করিডোর হতে দেওয়া হবে না। কোনো গ্রিভান্সেস থেকে থাকে সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব। এটার জন্য ডানে বায়ে দৌড়িয়ে কোনো লাভ হবে না, নিজের ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। আমি আপনাদের এই জিনিসটা নিশ্চিত করে দিচ্ছি। সময়ের সাথে পরিস্থিতির আরও অবনতি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। কেন জাতিসংঘ কর্তৃক জুলাই আগস্ট বিষয়ে যে প্রতিবেদন তৈরি হয়েছে তাতে সেনাবাহিনীর কোনো বক্তব্য নেওয়া হয়নি বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, এ বিষয়ে জাতিসংঘের সাথে যোগাযোগ করা হলে তিনি জানতে পারেন যে জাতিসংঘ সেনাবাহিনীর সাথে যোগাযোগ করতে চাইলেও বর্তমান সরকার জাতিসংঘকে সুযোগ দেয়নি। সংস্কার সহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে বা কিভাবে নিচ্ছে সে বিষয়ে দেশবাসীর পাশাপাশি তিনি এবং সেনাবাহিনী অবগত নন বলে তিনি হতাশা ব্যক্ত করেন। যদি সামান্যতম কোনো সন্দেহের অবকাশ থাকে, কোনো কার বিরুদ্ধে যে অ্যাকশন নেওয়া হয়েছে অপরাধী কিনা, যদি সামান্য কোনো সন্দেহের অবকাশ থাকে সেটা তাদের ফেভারে যাবে। একের পর এক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই বিষয়ে সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। যত শীঘ্র সম্ভব একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রয়োজনীয়তা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ন্যায় নীতিতে আমরা প্রতিষ্ঠিত থাকি ইনশাআল্লাহ। আপনারা কিছু মনে করবেন না, আজকে আমি পরিষ্কার করে আমি কথা বলতে চাই। আপনাদের সবার কথা ভালো নাও লাগতে পারে, কিন্তু বিশ্বাস করেন আমার এটা যদি আপনারা গ্রহণ করেন আপনারা লাভবান হবেন।